চলো পড়তে শিখি। অহংকারী উট। এক গ্রামে এক কুমোর বাস করত। সে খুবই দরিদ্র ছিল। তার একটি ছোট বাড়ি ছিল, তবে জমি ছিল না। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু ঘর চালানোর জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারত না। কুমোর গ্রাম ছেড়ে শহরে গিয়ে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবল। কুমোর তার গ্রাম ছেড়ে বনের মধ্য দিয়ে শহরে যাচ্ছিল। সে পথে একটি অসুস্থ স্ত্রী উট দেখতে পেল। স্ত্রী উটটির একটি ছোট্ট বাচ্চাও ছিল, যে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কুমোর স্ত্রী উটটির এই অবস্থা দেখে তার প্রতি তার করুণা হলো। কুমোর স্ত্রী উট এবং তার বাচ্চাটিকে সাথে করে নিয়ে তার গ্রামে ফিরে গেল। কুমোর স্ত্রী উটকে ভেষজ দিয়ে চিকিৎসা করল। সে বন থেকে সবুজ ডালপালা কেটে স্ত্রী উটটিকে খাওয়ালো। স্ত্রী উটটি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল। এখন উটটির বাচ্চা উটের দুধ পান করেই বড় হতে শুরু করে। কুমোর উটের দুধ নিয়ে শহরে বিক্রি করত। ধীরে ধীরে উটটির বাচ্চা বড় হতে থাকে। কুমোর উটের বাচ্চার গলায় একটি ঘণ্টা বেঁধে দেয়, তাই তার নাম হয় ঘণ্টধর। ঘণ্টার শব্দে জানা যায় যে ঘণ্টধর কোথায় আছে। কুমোর অন্য গ্রামে গিয়ে আরেকটি মাদি উট কিনে আনে। কয়েকদিনের মধ্যেই তাদের বাচ্চা হয় এবং কুমোরের কাছে তখন অনেকগুলো উট হয়ে যায়। এর ফলে কুমোরের ব্যবসা শুরু হয়। এরপর কুমোরের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়। ঘণ্টধর বড় হওয়ার পর কুমোরের জিনিসপত্র বহন করতে শুরু করে। কুমোর ঘণ্টধরকে অনেক ভালোবাসত, তাই অন্যের তুলনায় তাকে বিশেষ গুরুত্ব দিত। এই নিয়ে ঘণ্টধর খুব গর্বিত ছিল। সে নিজেকে অন্যদের থেকে বিশেষ ভাবতে শুরু করে। ঘণ্টধর যখনই জঙ্গলে পাতা খেতে যেত, তখনই সে অন্যদের থেকে আলাদা হয়ে যেত। এভাবে ঘণ্টধরের অহংকারের কারণে সে সবার থেকে আলাদাভাবে থাকতে শুরু করে। অন্যান্য উটরা অনেকবার ঘণ্টধরকে ঘণ্টা খুলে ফেলার পরামর্শ দিল, কারণ জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘণ্টার শব্দে তাকে দূর থেকে চিনতে পারবে। কিন্তু ঘণ্টধর জানত কুমোর বাকি উটদের থেকে তাকে বেশি ভালোবাসত। আর ঘণ্টধর ভাবত তা দেখে বাকি উটদের হিংসে হয়, তাই তারা এমন বলছে। সেই জঙ্গলেই বাস করত এক হিংস্র সিংহ। কিছুদিন ধরেই সিংহটি ঘণ্টার আওয়াজ শুনে উটগুলোকে অনুসরণ করছিল, কিন্তু উটগুলো দল বেঁধে থাকায় সিংহ তাদেরকে আক্রমণ করতে পারত না। একদিন সমস্ত উটগুলো পাতা খেতে জঙ্গলে গেল। সমস্ত উটগুলো দল বেঁধে একসাথে পাতা খাচ্ছিল, কিন্তু ঘণ্টধর তার অহংকারের জন্য তাদের থেকে একটু দূরে পাতা খাচ্ছিল। ঘণ্টার শব্দ শুনে সিংহটি তার পিছু নেয়। সমস্ত উটগুলো পাতা খেয়ে বাড়ি ফিরতে শুরু করলো। ঘণ্টধর তাদের থেকে দূরে থাকায় সে বুঝতেও পারল না যে বনে একা আছে। ঘণ্টধরকে একা পেয়ে সিংহ তাকে আক্রমণ করল এবং তাকে মেরে ফেলল। এভাবে ঘণ্টধর তার অহংকারের কারণে নিহত হয়।